হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আমার মাকে বিয়ে দিতে চাই। আমার মা কিন্তু খুবই ধার্মিক। আমার মায়ের বয়স হচ্ছে 45। এখন আমার মায়ের জন্য যে পাত্র দরকার তার বয়স 50 হলেই হচ্ছে। তবে পাত্রকে অবশ্যই সুদর্শন হতে হবে, আমার মাকে সবসময় ভালো রাখতে হবে। ঠিক আছে, আপনাদের কাছে যদি যোগ্য পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে। ফেসবুকে ঢুকে দেখলাম যে তুই বিবাহ দিতে আসো তোর মাকে। কি ধরনের স্ট্যাটাস এগুলা? হ্যাঁ দিচ্ছি ভাই, তাতে আপনার সমস্যাটা কি? আমার মাকে নিয়ে আমি স্ট্যাটাস দিই বা যাই করি বাকি পুরো এলাকার লোকজন জানাই, আপনি কেন ভাই এটাতে নাক গলাচ্ছেন শুধু শুধু? সমস্যাটা কি? এই সমস্যাটা কি? তুই কি কামটা করতে আসো ওরা? হ্যাঁ, মানুষজন কিছু রাখবি তুই? মহল্লার মধ্যে কি শুরু করছো তুই? আচ্ছা ভাই আপনি বলেন তো দেখি, আমি কখনো আপনার ফ্যামিলিগত বিষয় নিয়ে কোনোদিন নাক গলাইছি? তাহলে আপনি কেন ভাই আমার বিষয়টা নিয়ে পড়ে আছেন, রাস্তাঘাটে দাগ দিচ্ছেন? এবারে এই লেগে তোর মায়ের এই বর্ষায় বিয়ে দিতে হইবে? হ্যাঁ, মানুষজন কিছু থাকবে? হ্যাঁ, কি শুরু করছো তুই? তুই কি কামটা শুরু করছো? জানি বুঝতে করছো তুই? এইরকম কাম আমরা করতে পারছি কখনো? কেউ করছে? ভাই এই মহল্লার বিষয়টা পুরোটা আমার উপর ছেড়ে দিন না ভাই। আপনি এই মহল্লার কথা কেন ভাবতে যাবেন ভাই? আমার মাকে আমি সেটেল করব না আমি বিদেশে চলে যাব না আমি কি করব, সেটা তো ভাই পুরোটা আমার বিষয় ভাই। আপনি কেন শুধু শুধু নাক গলাচ্ছেন ভাই? আপনার কোনো বিষয় নিয়ে আমি কোনোদিন নাক গলাইছি আপনি বলেন? বেয়াদবির মতো কথাবার্তা বলতেছ তুই, বেয়াদবির মতো কথাবার্তা বলতেছ। ছোট ছোটর মতো থাকবি। বুঝছো, মানুষ যত একটা বিষয় আছে, উল্টো পাল্টা করলে হবে না, দৃষ্টি উল্টো পাল্টা করলে হবে না। এটা একটা বিষয়, এটা সামাজিক বিষয়। তুমিও তোমার মতো করে করলে হইবে না। দৃষ্টি একটা মানুষ সম্মানের বিষয় হয়ে দাঁড়াইছে। বুঝছো, উল্টো পাল্টা স্ট্যাটাস দিবা না, উল্টো পাল্টা কাজ করবা না বল দিক দিয়ে। আমি আমার মাকে 100 বার বিয়ে দিব। আর প্লিজ ভাই আমারে দয়া করে আর এসব বিষয়ে কোনোদিন কিছু বলতে যাবেন না, ঠিক আছে? পুরোটা আমার উপর ছেড়ে দিন, ঠিক আছে? আমি যাচ্ছি ভাই। বেয়াদব পোলা ভাই, একটা লোক যে একটা কথা বলছে তার গেরাত দিয়েছে কোনো? তুই কেমনে করিস এটা দেখালো মনে? বেয়াদব পোলা ভাই সব। এই আমি ওগুলো কি শুনছি তোমার নামে? তুমি নাকি তোমার মাকে বিয়ে দিচ্ছ আবার? আমি বুঝলাম না তানহা, তুমিও? আমি বুঝতে পারছি না কেন তোমরা সবাই আমাকে নিয়ে ক্রিটিসাইজ করছো। আমি তো এখন পর্যন্ত লাইফে কোনো ভুল ডিসিশন নেইনি তানহা। কি করব বলো? তুমি তো পাগল হয়ে গিয়েছো। তুমি এখন কিনা আমাদের বিয়ে নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবে, তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাবে বিয়ের কথা বলার জন্য। আর সেখানে তুমি কি করতেছো? তোমার মাকে আবার বিয়ে দিতে চাচ্ছ, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ, আর এগুলো নিয়ে মানুষ নানানভাবে হাসাহাসি করতেছে, বাজে কথা বলতেছে। এগুলো কি আমার শুনতে ভালো লাগে বলো? তানহা আমার মনে হচ্ছে আমার মাকে এখন বিয়ে দিলে আমার মা সেফ থাকবে। আর তুমি তো জানো যে আমি বিদেশ চলে যাচ্ছি। আচ্ছা তুমি এই কথাটা বলো তো, আমি কখনো আমার ফ্যামিলি নিয়ে আমার মাকে নিয়ে কোনো ভুল ডিসিশন নিয়েছি কখনো? আর তুমি তো জানো আমি আমার মাকে কতটা লাভ করি। ওকে, দ্যাটস ফাইন, বলবো না। আর কখনোই তোমার সম্পর্কে আমি কোনো কথা বলবো না। আর তোমার মতো সাইকোর সাথে কথা তো দূরে থাক, রিলেশনই রাখবো না আমি। আমি বুঝলাম না, আমাকে কেউই বুঝতে চায় না। উফ, এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। সোহেল, কেমন আছিস তুই? আরে ভালো আছি, কিন্তু কি শুনলাম রে দোস্ত, এই বয়সে তোর মারে বিয়ে দিতেছিস? ব্যাপারটা কেমন জানি মনে হইতেছে না যে এই বয়সে তুই বিয়ে করবি, সেই বয়সে মারে বিয়া। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তুই একটা জিনিস ভাবতো, মানে তোর মার যার সাথে বিয়ে হইব এবার তুই কি আব্বা ডাকবি, মানে নতুন আব্বা না? সোহেল, তুইও ভাই অন্য সবার মতো তুইও আমার সাথে মজা করতেছিস? আচ্ছা ভাই আমি বুঝলাম না, আমি একটা জিনিস তুই তো জানিস আমি প্রতিটা জিনিস ভাবার আগে সব ডিসিশন নিয়ে ভাবি। তুই লোকটা আমাকে বললাম সোহেল আমি অ্যাটলিস্ট তোর কাছ থেকে এসব কথা আশা করিনি। আমার মাকে সেটেল করার জন্য আমার মনে হলো এটা ভালো, তাই আমি এটা করছি। আচ্ছা ঠিক আছে, শোন, মানে মাথা ব্যথা না, আচ্ছা তুই একটু ভেবে দেখ যে মানে এই বয়সে, মানে অর্ধ বয়সের বিষয়ে একজন মহিলা বিয়ে করবে, মানে যেই বয়সে তার নাতি পুতি নিয়ে মানে খেলাধুলা করার বয়স, সেইখানে সে করবে আর একটা, মানে কেমন লাগতেছে না? আচ্ছা মানুষকে এত ছোট করে কেন কথা বলতে হয় সোহেল? আমি বুঝলাম না। আমার মাকে আমি বাসায় সেটেল করবো না কই সেটেল করবো, আমি কার সাথে বিয়ে দিব, সেটা তো আমি ভালো কিছু বুঝিয়ে দিচ্ছি, তাই না? তুই কেন এসব বিষয় নিয়ে নাক গলাচ্ছিস? আর তোকে তো আমি কখনোই এসব কিছু দেখি নাই, কাউকে এরকম ছোট করে কথা বলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, রেগে যাচ্ছিস। একটা জিনিস চিন্তা করে দেখ, আমি নাক গলাইতাম না যদি এটা সমাজের কথা না, আমরা তো এই সমাজে বসবাস করি। এই সমাজে 55 বছর ঊর্ধ্বে একটা মহিলা নতুন করে বিয়ে করবে আর একটা পুরুষের
থাকবে, মানে এগুলো ভাবতে দেখ আমার শুনে দেখ যে এই বন্ধু দাঁড়ায় যাচ্ছে না, মানে আমার কি বলবো, তোমার বন্ধু বেশ কিছু বলতেও পারতেছি না, আমার ঘৃণা লাগতেছে ব্যাপারটা। আচ্ছা সোহেল ভাই, তোর তোর মানসিকতা নিয়ে এটা থাক, তুই আমাকে উৎসাহ দেওয়ার বদলে মানসিকতা চেঞ্জ কর, ঠিক আছে? আমি যাচ্ছি। আরে আমি মজা করতেছিলাম রে বেটা, লাগে গেছে এই বয়সে মারবি আসছিস। তোর বাবা যখন মারা গেল তোর বয়স তখন 7, তখন থেকে কিন্তু আমার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে বিয়ের জন্য পিড়াপিড়ি করছিল। আমি কিন্তু বিয়ে বসিনি। কারণ কি জানিস? কারণ হচ্ছে তুই আমার একমাত্র সন্তান, তোর বাবার স্মৃতি। আমি তোকে রেখে কার সংসারে কার সাথে গিয়ে ঘর করবো বল? আর তাছাড়া এই বাড়িটা যে দেখছিস, এই বাড়িটার প্রতিটি কোনায় কোনায় তোর বাবার স্মৃতি, তোর বাবার স্পর্শ। আমি এসব ছেড়ে কোথায় গিয়ে থাকবো? তোকে ছেড়েই বা আমি কিভাবে থাকবো বল? আজ তুই বিদেশে যাচ্ছিস, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি, ভালো কথা। আমি তো দোয়া করি তোর জন্য, তুই অনেক বড় হ, উচ্চ শিক্ষায় শিক্ষিত হ। কিন্তু সেই জন্য আমাকে কেন বিয়ে বসতে হবে? আমাকে কেন তোর বাবার এই স্মৃতি, এই ঘর সব ছেড়ে আমার যেতে হবে আরেকজনের সংসারে? আমি কি এই দিনের অপেক্ষায় ছিলাম বল? মা, আমি কি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম? মা, আমি না আসলে বুঝতে পারিনি মা, আমি এটা বুঝতে পারিনি যে তুমি আমার বাবার স্মৃতিটা কিভাবে আঁকড়ে ধরে এতগুলো বছর পার করেছো। আমার না অনেক বড় ভুল হয়ে গেছে মা। মা, আমি ডিসিশন নিয়েছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কি বলছিস তুই? তুই যাবি না কেন? তুই লেখাপড়া করবি, আরো বড় হবি, আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর যদিও আমি তোমাকে ছেড়ে বাইরে চলে যাই, তাহলে তোমাকে আমার সাথেই নিয়ে যাবে। মা, আমি আসলে ভেবেছিলাম কি, আমি তো বিদেশে চলে যাব, তুমি একা হয়ে যাবে। তোমার একা যদি আমাকে ছেড়ে ভালো না লাগে, আমি অনেক চিন্তা করার পর, অনেক ভাবার পর এই ডিসিশনটা নিয়েছি। আর আমার ডিসিশনটাতে তোমাকে এত কষ্ট দিয়েছে মা, আমি না এটা বুঝতে পারিনি মা। মা, আমি তোমাকে কথা দিলাম, আমি যদিও বাইরে চলে যাই, তোমাকে নিয়েই যাব। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমাকে মাফ করে দাও মা।